দলগত নাকি একক নৈপুণ্য, ফুটবল মাঠে শেষ পর্যন্ত যেতে কোনটি? বিশ্বকাপ সেমিফাইনালে কিলিয়ান এমবাপ্পে কিংবা উসমান দেমবেলেদের মতো বিশ্বসেরা তারকাদের নিয়ে মাঠে নেমেছিল ফ্রান্স। কাগজে কলমে স্পেন হয়তো তাদের চেয়ে কিছুটা পিছিয়েই ছিল, কিন্তু নামের ভারেই কি ম্যাচ জেতা যায়? কেন দিদিয়ের দেশমের কৌশল কাজে আসেনি? আর কিভাবে পাদ্র হয়ে উঠলেন ম্যাচের ট্রাম্প কার্ড? স্পেনের ফাইনালে ওঠার সেই রহস্যের বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান। কাগজে কলমে স্পেন হয়তো ফ্রান্সের মতো তারকা খচিত নয়। বিশ্লেষকরা হয়তো যে কোনো বিবেচনায় অ্যালেক্স বায়েনার চেয়ে উসমান দেমবেলে, দানিয়েল মোর চেয়ে মাইকেল ওলিসে কিংবা মিকেল ওয়ার সাবালের চেয়ে কিলিয়ান এমবাপ্পেকে এগিয়ে রাখবেন। কিন্তু বিশ্বকাপের সেমিফাইনালে দল হিসেবে স্পেন যেন সম্পূর্ণ ভিন্ন এক দর্শনের ফুটবল খেলল। ব্যক্তিগত প্রতিভার উপর নির্ভর না করে তারা খেলেছে দলীয় ঐক্য বজায় রেখে। পুরো সময় দলীয় বোঝাপড়া, সমন্বয় ও ছন্দকে কাজে লাগিয়ে পরাক্রমশালী ফ্রান্সের ওপর আধিপত্য দেখিয়েছে 2010 সালের চ্যাম্পিয়নরা। তাতে ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে নিশ্চিত করেছে বিশ্বকাপের ফাইনালও। ব্যাপারটা এমন নয় যে ফ্রান্স ব্যক্তিগত নৈপুণ্য আঁকড়ে ধরেছিল বা দলীয় ঐক্যের ভিত্তিতে খেলার চেষ্টা করেনি, কিন্তু স্পেন প্রতিটি পজিশনে ফ্রান্সের চেয়ে এক ধাপ এগিয়েছিল। প্রত্যেক ফুটবলার এমনভাবে নিজেদের ভূমিকা পালন করেন যাতে পুরো দল আরও শক্তিশালী হয়ে ওঠে। একজনের শক্তিকে অন্যজন আরও কার্যকর করে তোলেন, আবার দুর্বলতা অন্যজন ঢেকে দেন। স্প্যানিশ ফুটবলারদের গতি, অবস্থান, পারস্পরিক বোঝাপড়া আর নিখুঁত সমন্বয়ও ছিল চোখে পড়ার মতো। এই ম্যাচে ফ্রান্সকে মনে হয়েছে তাদের ব্যক্তিগত সামর্থ্যের যোগফলের চেয়েও কম শক্তিশালী একটি দল, আর স্পেনকে মনে হয়েছে তাদের ফুটবলারদের সামর্থ্যের যোগফলের চেয়ে অনেক বড় একটি দল। ফ্রান্সের মতো তারকাখচিত দলকে থামাতে এমন কিছুরই আসলে প্রয়োজন ছিল। দলীয় শক্তির উপর নির্ভর করে মাঠে নামা স্পেনের জয়ের অন্যতম নায়ক ছিলেন পেদ্রো পোরো। ম্যাচ জুড়ে দুর্দান্তভাবে রক্ষণ সামলানোর পাশাপাশি দ্বিতীয়ার্ধে পোরো করেন দলের জয়সূচক গোলও। সবচেয়ে বড় কথা, এই বিশ্বকাপের আগে স্পেনের হয়ে একবারও গোল করতে পারেননি পেদ্রো। তবে 26 বছর বয়সী ফুটবলার এবার বিশ্বকাপেই করেছেন 2টি গোল। তার সর্বশেষ গোলটি স্পেনকে পৌঁছে দিয়েছে 2010 সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে। গোল করার জন্য কি এক অসাধারণ মুহূর্তই না বেছে নিলেন টটেনহাম ডিফেন্ডার। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।